ওয়ালাইকুম ভিউয়ার্স, আমি বলছি জুয়েল আহমেদ স্পেন থেকে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সহি সালামতে আছেন। আজকে আপনাদের মাঝে নিয়ে আসছি আমি। আপনারা জানেন স্পেনে দুইটা খুব জনপ্রিয় ল, সেটা হচ্ছে কেউ 2 বছরে কার্ড বানায় বা কেউ 3 বছরে কার্ড বানায়। যেমন অনেকে এই বিষয়টা জানতে চেয়েছেন, আজকে আশা করি পানির মতো ক্লিয়ার হয়ে যাবে। 2 বছরের যে আইনটা আছে সেই বিষয়ে আমি আজকে আলোচনা করব। আশা করি ভিডিওটা মনোযোগ দিয়ে শুনবেন এবং শোনার কারণে আপনারা সম্পূর্ণ তথ্য পেয়ে যাবেন এবং ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবেন। তো ভিউয়ার্স, শুনতে থাকুন আমার এই ইনফরমেশন। জুয়েল আহমেদ স্পেন এই চ্যানেলে A to Z সকল তথ্য আমি দিয়ে থাকি, শুধু স্পেন সম্পর্কে। এছাড়া অন্য দেশের কোনো তথ্য আমার কাছে নাই, আমি জানি না। আর আপনারা যারা আমার সাথে কন্ট্যাক্ট করতে চান তাদের উদ্দেশ্যে বলছি, আমার যে পার্সোনাল নাম্বার আপনারা লিখে নিতে পারেন 003460215663। এটা হচ্ছে আমার পার্সোনাল নাম্বার। আপনারা চাইলে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন, কিন্তু ফ্রি না। ফ্রি সার্ভিস শুধুমাত্র কমেন্ট, আর এছাড়া আমার কাছে কোনো ফ্রি সার্ভিসের কোনো চান্স নাই। শুধু আপনারা ফোন দিবেন না দয়া করে। তো ভিউয়ার্স, এখন আসি মেন কথায়। সেটা হচ্ছে ভিউয়ার্স, আমি খুব শর্টে বলে দিতেছি 5-6 মিনিটের মধ্যে। আপনারা জানেন স্পেনে কিন্তু অনেক আইন আছে, বিভিন্ন আইনে আপনারা এদেশে কার্ড বানাইতে পারেন, বিভিন্ন আইন। তো সেই সমস্ত আইনের মধ্যে সাধারণত যাদের টাকা পয়সা কম তারা সাধারণত এই দুইটা আইন বেছে নেয়। সেটা হচ্ছে যেদিন থেকে অ্যাড্রেস বানাইবেন, মানে পাত্রামন্ত বানাইবেন, সেদিন থেকে যাদের 2 বছর কমপ্লিট হয় তারা একটা আইনে কার্ড বানাইতে পারেন, এবং যাদের 3 বছর হয় তারাও একটা কার্ড বানাইতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু দুইটার মধ্যে একটা ডিফারেন্স আছে, এটা বিভিন্ন নাম আছে। আড়াইগো সোশিয়াল, আড়াইগো লাবোরাল, এরকম নানান নাম আছে। এই সমস্ত নাম আপনাদের শূন্য কোনো লাভ নাই, শুধু মাথা নষ্ট করে লাভ নাই। আপনারা শুধু মনে রাখেন 2 বছরে একটা, 3 বছরে একটা। আচ্ছা, এখন 2 বছরে নিয়ে আমি আলোচনা করব। সেটা হচ্ছে যাদের 2 বছর এমপাদ্রামন্ত বা ঠিকানা হয়ে গেছে, তো তারা কিভাবে জমা দিবেন, কি কি ডকুমেন্টস লাগে। সেই সমস্ত ডকুমেন্টস হচ্ছে 2 বছর হওয়ার পরে এই দেশে একটা অফিস আছে, সেই অফিস থেকে আপনি অ্যাপ্লাই করবেন যে আমি 2 বছর হয়ে গেছে, আমার একটা সার্টিফিকেট লাগবো, ঠিক আছে। সেই সার্টিফিকেটটা আপনারা পেদির করতে হবে, মানে অ্যাপ্লাই করতে হবে সার্টিফিকেটের জন্য। এবং ছোট একটা ইন্টারভিউ নেয়, যেমন ছোট ইন্টারভিউ নেয় তোমার নাম কি, তোমার বাড়ি কোথায়, কোন দেশ, এটা একবার নর্মাল বিষয়। তারপরে এটা আপনারা পেয়ে যাবেন। আচ্ছা, তো আপনারা যাদের অ্যাড্রেসের বয়স 1.5 বছর হবে, যেমন 2 বছরে কার্ডটা বানাইতেছেন, 1.5 বছর যখন হবে তখন থেকে প্রিপারেশন শুরু করবেন ভিউয়ার্স, তাহলে খুব তাড়াতাড়ি বানাইতে পারবেন। আচ্ছা, গেল। তো এইটার সাথে কি লাগে, 2 বছরের সার্টিফিকেট তো পাইবেন, পাওয়ার পরে কিন্তু অ্যাড্রেস কিন্তু কন্টিনিউ রাখতে হবে যে পর্যন্ত কার্ড হাতে না পাইবেন, কথাটা খেয়াল করেন। তো এখন দেখা গেছে আপনারা 1.5 বছর হয়ে গেছে, 1.5 বছর হওয়ার পরে আপনারা প্রিপারেশন নেবেন। যেমন অনেকে অন্য দেশে থাকে, অনেকে দূরে থাকে, অনেকে দেখা গেছে কাজ করেন অন্য দেশে, ইউরোপের, এই দেশে কার্ড বানাইতে চান। তো যখন 6 মাস বাকি আছে তখন আপনারা এই দেশে স্পেনে আইসা, বা স্পেনে যারা থাকেন তাদের তো আছেই, তারা তো জানেনই, 2টা সার্টিফিকেট লাগে। যেমন একটা লাগে স্প্যানিশ, মানে কাস্তিয়ানো স্কুল সার্টিফিকেট, আর একটা যারা বার্সেলোনাতে আছেন, কাতালোনিয়া রাজ্যে আছেন, তাদের আরেকটা লাগে, ওইটা আছে কাতালান। তো 2টা যারা স্কুলে 2 মাস ক্লাস করবে এটা এমনি দিয়ে দেবে, প্রতিদিন উপস্থিত থাকবেন, প্রেজেন্ট থাকবেন, এটা পাস এমনি পেয়ে যাবেন, সার্টিফিকেট এইভাবে পেয়ে যাবেন, কোনো কঠিন কিছু না, খুব ইজি জিনিস। তো বুঝতেই পারছেন, কাস্তিয়ানো হয়েছে সারা স্পেনের জন্য, আর কাতালানা একটা, ওইটা যারা কাতালোনিয়া রাজ্যে, বার্সেলোনা রাজ্যে তাদের জন্য 2টা। আর বার্সেলোনা বাহিরে, কাতালোনিয়া বাহিরে যারা একটা গেল। আর আপনাদের কী লাগে, পুলিশ ক্লিয়ারেন্স। বাংলাদেশ থেকে আপনাদের পুলিশ ক্লিয়ারেন্স আনতে হবে। সেই পুলিশ ক্লিয়ারেন্স এটা স্পেন এম্বাসি থেকে অথরাইজেশন করতে হবে, নোটারি করতে হবে, লিগালাইজেশন করতে হবে, ঠিক আছে। টুকটাক মোটামুটি কিছু কাজ আছে। আচ্ছা, গেল। আপনাদের পাসপোর্ট তো লাগবে, পাসপোর্টের ভ্যালিড 6 মাসের বেশি হইতে হবে। তো হওয়ার পরে আপনারা জমা দিবেন। ছোটো মোটো একটা কন্ট্যাক্ট লাগে, ছোটো মোটো একটা কন্ট্যাক্ট, এটা কিচ্ছু না, 100 ইউরো হইলে পাওয়া যায় এই সমস্ত কন্ট্যাক্ট। যেমন আগে অনেক টাকা লাগতো, এইগুলো এখন লাগে না, দরকার নাই। আচ্ছা, কার মাধ্যমে জমা দিবেন, কে জমা দিব? যেমন এই যে আপনারা যদি এক্সপিরিয়েন্স থাকেন জমা দেওয়ার, খুব ভালো বোঝেন, তাহলে তো ভালো কথা, ওয়েল, কোনো সমস্যা নাই। আর যারা বোঝেন না তাদের জন্য স্পেনের বিভিন্ন রাজ্যে বিভিন্ন উকিল আছে, বিভিন্ন আবুগাদো আছে, তারা জমা দিয়ে দেয়, তাদের কাজ করে দেবে, এই বিনিময়ে তারা একটা ফি নেয়। তাদের ফি দিয়ে তারা A to Z সব কিছু করে দিব। বা আপনারা যারা এই সমস্ত আবুগাদো যারা আছে না চিনেন, আমার সাথে যোগাযোগ করতে পারেন। স্পেনের যে কোনো জায়গায়, মাদ্রিদ, বার্সেলোনা, ভ্যালেন্সিয়া,
সারাগোসা, সেভিয়া, যে কোনো প্রদেশে কোনো সমস্যা নাই, আমি আমার কাছ থেকে নিতে পারেন, কোনো সমস্যা নাই। আচ্ছা গেল। তো এই সমস্ত পেপারস নিয়ে আপনারা জমা দিবেন, কিন্তু ভিউয়ার্স খেয়াল রাখবেন 2 বছরের যে নিয়মটা সেটা কিন্তু কাজের অনুমতি পাবেন না। কার্ড পাইবেন, শুধু কাজ করা বাদে সব কিছু করতে পারবেন, দেশে যাইতে পারবেন, আসতে পারবেন, সব চলবো। তো কাজ করার জন্য কি করতে হবে? কাজ করার জন্য আপনাদেরকে করতে হবে কি, একটা প্রফেশনাল একটা কোর্স করতে হবে। যেমন প্রফেশনাল 3 মাসের 4 মাসের কোর্স আছে। কোর্সগুলো হচ্ছে যেমন আপনি শেফের কোর্স, বাবুর্চির কোর্স, বা কোনো টেকনিক্যাল কোর্স, বা কোনো মেকানিক্যাল কোর্স, যেই কোনো প্রফেশনাল একটা কোর্স আপনারা করবেন। কোর্স করার পরে সেই কোর্সের সার্টিফিকেট সহ আপনারা পরবর্তী জমা দিয়ে পারমিশন আনবেন, কাজ করার অনুমতি আনবেন। খুব সহজ একটা জিনিস, খুব ইজি একটা জিনিস। এটা মানে জটিল কোনো কিছু না। আপনারা যদি জটিল করে দেখেন তাহলে জটিল হবে। আর অনেক বাঙালি কিন্তু জটিল করে বোঝায়। আর আপনারা জানেন, আমি কারো বদনাম করতেছি না, বাংলাদেশিরা পাকিস্তানিরা এমনি একটু বেশি বোঝে। তো যাক, এই সমস্ত পেপারসগুলো লাগে। আর টুকটাক কিছু লাগতে পারে, ওইটা তেমন কোনো ব্যাপার না, খুব ইজি পেপারস, জমা দিয়ে দিবেন। এইটা হচ্ছে 2 বছরের আইন। তো ভিউয়ার্স, এখন কি করতে হবে মেন, আপনারা এই দেশে আসার পরে প্রথমে অ্যাড্রেস বানাইতে হবে। অ্যাড্রেস বানানোর যেদিন শুরু করবেন এরপর থেকে কিন্তু কাউন্ট হয় আপনারা 2 বছর। আর এই দেশে আইসা যদি একদিন বসে থাকেন, মানে অ্যাড্রেস বানান না, তাহলে একদিনে পিছনে পড়লেন। ব্যাপারটা বুঝতে পারছেন? সুতরাং অ্যাড্রেস ছাড়া কোনো উপায় নাই। এই দেশে আইসা অ্যাড্রেস বানাবেন, 2 বছরের আইনে কার্ড পাইতে পারেন এবং 3 বছর আইনে পাইতে পারেন। এবং আমি অন্য আরেক দিন আমি 3 বছরের যে ব্যাপারটা আছে সেই ব্যাপারটা নিয়ে আমি আলোচনা করব। আশা করি আপনারা কাজে লাগবে ভিডিওটা। আর ভিউয়ার্স, আমার যে পার্সোনাল নাম্বার 0034602156 6633, এটা হচ্ছে আমার পার্সোনাল নাম্বার। আপনারা চাইলে হোয়াটসঅ্যাপে নক দিবেন, কিন্তু ফ্রি না। ফ্রি সার্ভিস শুধুমাত্র কমেন্ট, এছাড়া কোনো ওয়ে নাই আমার সাথে কথা বলার। ভিউয়ার্স, আমি ব্যস্ত থাকি, আপনারা জানেন। আমিও আপনাদের মতো কাজ করে খাই দেশে। যেমন অনেকে ফোন দেয়, অনেক বলতে সত্যি মানুষে ফোন দেয়। তো সুতরাং এ ফোন দিয়ে যারা ফি দিবেন তারাই একমাত্র কথা বলেন, তাদের সাথে আমি বলি। কারণ ইউরোপে আপনারা জানেন সবারই সময়ের দাম আছে, সবারই সময়ের মূল্য আছে, একটা জিনিস বুঝতে হবে। আর চ্যানেলটা দয়া করে ভিউয়ার্স আপনারা সাবস্ক্রাইব করে দিবেন। আর কি জানতে চান অবশ্যই জানাবেন। এবং আপনারা কে কোথা থেকে দেখতেছেন, কোন দেশ থেকে দেখতেছেন, কি নাম আপনাদের, অবশ্যই সেটা জানাবেন। তার মাধ্যমে কি হয়, আপনাদের সাথে আমার কমিউনিকেশনটা বাড়ে, আমি চিনতে পারি। যেমন অন্য এই যে 2-3 দিন আগে একটা ভিডিও করছি, সবাই নাম বলছি, সবাই বলতে পারে না, কিছু কিছু ভিউয়ার্সের। তো আশা করি এরকম অনেকের ভিউয়ার্সের নাম আমার মুখস্থ আছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনারা স্পেনে আসুন। সারা ইউরোপের মধ্যে একমাত্র সহজে কার্ড পাবেন এই দেশ স্পেনে, এছাড়া অন্য কোনো দেশে এত সহজে পাবেন না। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি জুয়েল আহমেদ।